অ্যাকচুয়ালি কাটাও কিন্তু নিচে, আমরা অলরেডি কাটাও ছেড়ে এসেছি। এই জায়গাটার নাম, যেখানে আর্মি ক্যাম্প ছিল, আমি দেখলাম ও নামটা ওখানে লিখেছিল জেকো 5 বলে। এই যে এই বরফগুলো না এমনিতে খুব স্লিপ, বাট ঠিক আছে, দেখো পুরো আমাদের ফ্রিজের বরফের মতো হয়ে গেছে। আমার সত্যি জানা নেই যে এর আগে কারা ব্লগ করতে করতে এখানে এসে কাটাওতে বসে পিকনিক করলো। কাটাও ঘুরতে এসে, মানে বড় পাহাড় দেখতে এসে এখানে বসে পিকনিক করেছে। এই যে আমাদের লাচুং থেকে গ্যাংটকের ট্রিপে এই যে ঘুমাচ্ছে ব্যাক সিটে, এরকম ভাবে কে ঘুমায়? এই দেখো ল্যান্ডস্লাইডিংটা আমি বাঁ দিকে দেখাবো তোমাদের এখন। এই হচ্ছে সেই বুদ্ধ মূর্তি। চলো যাই এবার উপরে, তোমাদের বলবো কটা সিঁড়ি ওপরে চাপতে হচ্ছে। 2 3 4 5 6 7 8 9 10। দেখো কি সুন্দর ভিউটা, দুদিকে এরকম লাগানো রয়েছে। এখানে তোমরা চা বাগানের মাঝে ঢুকে ছবি তুলতে পারো। এই যে আমরা পেলিং ঢুকে পড়েছি, এই যে আই লাভ পেলিং লেখা। আমাদের হোটেল রুমের দরজা খুললে কি দেখতে পাচ্ছি এবার দেখো। সি অসম্ভব সুন্দর একটা ভিউ। গুড মর্নিং ফ্রম পেলিং अगेन। আমাদের মর্নিং আজকে একদম আর্লি হয়ে গেছিল, কারণ আমরা তো অলরেডি কাঞ্চনজঙ্ঘা দেখেই ফেলেছি। সো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো দেখি আজকে এখানে ব্রেকফাস্টে কি কি অ্যাভেলেবেল আছে। ব্রেকফাস্টের মেনুগুলো দেখে নিই। বাফেট মেনু, পোহা, লুচি, এখানে মানে পুরি, আটার পুরি, আর এটা কি গো লুচির সাথে? ঘুগনি টাইপ সবজি, তো সবজি। চলো এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু, আমরা নিয়ে নিই, আর ঝটপট করে আবার বেরোতেও হবে। প্লেট এটার উপরেই এই যে আরেকজন সবে লুচি দিয়ে স্টার্ট করলো, বাকিটা এরপরে হবে। ওদের অলরেডি অলমোস্ট ডান খাওয়া দাওয়া। আমাদের আরো দুজন অলরেডি খেয়ে ওপরে চলে গেছে। চলো আমরা বেরিয়ে পড়লাম এবার। মাঝামাঝি একটু দেখা যাচ্ছে এখনো। এবার আমরা এখন সোজা চলে যাব গ্লাস ব্রিজ, যেন ওখান থেকে একটু বেটার ভিউটা পাই। তারপরে দেখি আবার কোথা থেকে নেক্সট স্টেপ নিয়ে আবার ঘুরতে ঘুরতে বাকি সাইট সিনগুলো করে আসবো। এই যে স্কাই, বাপরে ভিড় কত! বাবা एक आके टिकट करके जाइए। এই যে চলে এলাম আমরা স্কাই ওয়াক। স্কাই ওয়াকে আসার যে রাস্তাটা সেটা পুরো একদম রোলার কোস্টার। বাবা ভিড় দেখো। এই যে আমাদের দাদা এখানটাতে নামিয়ে দিয়ে গেল, আর কারণ এখানে টিকিট কেটে তবে স্কাই ব্রিজে চাপা যাবে, স্কাই ওয়াক ব্রিজটাতে চাপা যাবে। আর এই মনেস্ট্রিটা কিন্তু কোনো টিকিট লাগবে না, বাট টিকিটটা শুধুমাত্র এই স্কাই ওয়াকের জন্য। আর একটা মেন ইনফরমেশন, যে জুতো কিন্তু খুলে যেতে হবে, ঠিক আছে? জুতো না খুলে যাওয়া যাবে না। আমরা স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। এটার টিকিট 100 টাকা করে, নিচে কাটতে হয়। গাড়ি আমাদের উপরে ছেড়ে দিয়ে গেল, কিন্তু টিকিট ওই 100 টাকা করে। আমরা এখন স্কাই ওয়াকে এসেছি, আর এই সামনেই রয়েছে বুদ্ধর একটা মন্দির। অনেকটা উঠতে হবে সিঁড়ি দিয়ে। আমি উঠে তোমাদের বলবো যে কতগুলো সিঁড়ি আছে, তাই তোমাদেরও সুবিধা হয়। ওই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে। সিকিমও প্যারাগ্লাইডিং হয়। এই প্যারাগ্লাইডিংটা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হয়,
আর এটার রেট যতটা শুনলাম একজনের 6200 টাকা। আমি কনফার্ম নই, না আমি কনফার্ম নই এখনো যে 6200 কিনা, কারণ আমি নিজে দেখিনি। আমাদের ড্রাইভার দাদা বললেন 6200 টাকা। তো অবভিয়াসলি 6200 একটু কস্টলি, বাট ভালো, ভালোই হচ্ছে। এত উঁচুতে প্যারাগ্লাইডিং করার মজা একটা আলাদা, সামনে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে। আমরা আসলাম গ্লাস ব্রিজ থেকে, কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, কিন্তু হঠাৎ একটা মেঘ চলে আসলো কাঞ্চনজঙ্ঘার সামনে। তবুও কাঞ্চনজঙ্ঘার পিকটা অল্প দেখা যাচ্ছে, পুরো জুম করে দেখাচ্ছি, দেখো এই দেখো। আচ্ছা, ডিসাইড করলাম আগে এই বুদ্ধ মূর্তিটাকে দেখে আসি সামনের দিকে, টেম্পলটা দেখে আসি, তারপরে গ্লাস ব্রিজ যাব। তো দেখা যাক এটা কতটা উঠতে হবে, কতগুলো সিঁড়ি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টু ওয়াকিং। 13 14 16 17 18 19 20 21 22 23 24, আবার একটু ওয়াকিং। 25 26 27 28 29 30 32 33 34 35 36 ওয়াকিং। 37 38 39 40 41 42 43 46 47 48 49 একটু ওয়াকিং। 34 134 35 36 37 40 40 42 43 45 46 কিছুদিন আগে আমার বাবা মা বৈষ্ণব দেবী গেছিলেন, তারা পুরো উঠেছে। আমি তো 146টা সিঁড়ি উঠেই হাঁপিয়ে গেলাম। প্রায় 24 ঘন্টা অলমোস্ট ওটা নামাতে লাগিয়েছেন হেঁটে। হ্যাটস অফ টু দেম। 40 49 50 52 53 54 56 57 58 158 60 70 62 63 64 70 টোটাল 170টা সিঁড়ি উঠে কভার করলাম। দেখো কতটা নিচ থেকে আসলাম। তবে এতটা হেঁটে ওঠা যাদের পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা, তাদের জন্য কিন্তু একটু মুশকিলের ব্যাপার। এবার একটু যখন এতটা হেঁটে উঠলামই, একটু সাইড থেকে দেখি, যদি মেঘ না থাকতো তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দারুণ দেখা যেত। মন্দিরটা একটু দেখাই তোমাদের। এই হচ্ছে মন্দিরটা সাইড থেকে। এই যে সাইড দিয়ে আরো উপরে ওঠার জায়গা রয়েছে, আমি জানি না উপরে কি রয়েছে, কিন্তু আর ক্ষমতা নেই ওঠার। এই যে এদিক দিয়ে কোথাও যাওয়ার জায়গা রয়েছে। সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ ছিল, পুরো স্লিপিং বুদ্ধার। একটা ঘন মেঘ এসে পুরোটা ঢেকে দিল। এখান দিয়ে একটা খুব সুন্দর ভিউ হয়তো পাওয়া যাবে নিচের। হ্যাঁ, ঠিক যা ভেবেছি। ভিড় দেখো জায়গাটায়, খালি কত গাড়ি আর কত টুরিস্ট এসছে। এখান থেকে গ্লাস ব্রিজটা দেখা যাচ্ছে, দেখো এত টুরিস্ট গ্লাস ব্রিজে, যে গ্লাস ব্রিজের যে আনন্দ, সেই আনন্দটাই নেওয়া যাবে বলে মনে হচ্ছে না, এত লোক। আর এই হচ্ছে ভিউ এই মন্দিরের ওপর থেকে, অসাধারণ ভিউ, অসাধারণ। খালি একটাই দুঃখ লাগছে যে স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা যেটা দেখছিলাম পুরো, সেটা ঢেকে গেছে মেঘে। ওটা যদি এখনো থাকতো তাহলে তোমাদের আরো সুন্দর লাগতো। আমি খালি চোখে দেখতে পাচ্ছি অল্প, মানে মেঘের পেছনে, ক্যামেরায় আসছে কিনা জানি না, সেটা একদম অল্প দেখা যাচ্ছে। ওই জায়গাটায় মেঘ নেই,
তোমরা দেখতে পাবে একদম সোজা, দেখো ওইখানটাতে। তো ওখানটায় যদি দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এই মন্দিরের ভেতর দিয়ে কিন্তু মন্দিরের ওপরেও যাওয়া যায়, দেখো ওখানে লোক দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে আলো ভালো ভিউ হবে। আমি একবার ট্রাই করে দেখি। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এর ভেতরে, তোমাদের দেখাতে পারবো না যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এখানে গার্ডও রয়েছেন একজন দাঁড়িয়ে, নাহলে মূর্তিটা নিশ্চয়ই দেখাতাম তোমাদের। কিন্তু ওপরে আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তুমি ক্যামেরা বন্ধ করলাম আমার। মন্দিরটাকে গোল করে এরকম একটা জায়গা, সেখান দিয়ে ওপরে ওঠার জায়গা রয়েছে। এখান দিয়ে সেকেন্ড ফ্লোরে ওঠা যায়। হচ্ছে মন্দিরের ওপরটা, এখানে ফটোগ্রাফি অ্যালাউড। আমরা মানে আমি আরো অনেক উঁচুতে চলে আসলাম। প্রিয়াঙ্কা কিন্তু আসেনি, প্রিয়াঙ্কা নিচে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ওকে দেখাও যাবে না, ও একদম নিচে দাঁড়িয়ে। ও আর এতটা হেঁটে আসেনি, ওর পায়ে একটু ব্যথা ছিল। এখান থেকে তো আরো সুন্দর দেখা যেত কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জ স্লিপিং বুদ্ধার, কিন্তু দুর্ভাগ্যক্রমে মেঘটা চলে এসছে। এই হচ্ছে মন্দিরের ওপর। এই যে এখন আমরা কতটা উঁচুতে চলে এসেছি, একটু ওই সাইডটা গিয়ে দেখি, এই সাইডের ভিউটা। এই হচ্ছে পুরো ভিউ। অনেকক্ষণ হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। তার কারণ এখন অনেকগুলো স্পট বাকি রয়েছে, সেই স্পট গুলোতে আর যাওয়া যাবে না এখন যদি আমরা না নামি। আমরা এখন গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি, তোমাদের দেখাবো। আচ্ছা, ক্যামেরার কিন্তু আলাদা চার্জেস আছে এখানে। মোবাইল বা তোমার সেলফি স্টিক এসব তো নর্মাল, এগুলো কিছু নেই। তবে তোমরা যদি ক্যামেরা নিয়ে আসছো এখানে, তার চার্জেস আলাদা। আচ্ছা, এবার এই যে গ্লাস ব্রিজে যাচ্ছি, এই যে গ্লাস ব্রিজ দেখো পেলিং এর, খুব সুন্দর। আমি বলবো না যে খারাপ। নিচের দিকে তাকিয়ে হাঁটলে হয়তো ভয় লাগলেও লাগতে পারে, যদি যদি এই কাঁচগুলো পরিষ্কার হতো। কাঁচগুলো কিন্তু এখন অতটা পরিষ্কার নেই, সেই জন্য। কাঁচগুলো যদি পরিষ্কার হতো তাহলে নিশ্চয়ই ভয় লাগতো। এই হচ্ছে গ্লাস ব্রিজ পেলিং এর। আসলে এত টুরিস্ট কাঁচ পরিষ্কার করবে কখন? এই জায়গাটা যেমন একটু কাঁচটা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমি পায়ে করে করছি, রবারটা ঢিলা হয়ে গেছে। দেখো নিশ্চয়ই যেতে ভয় লাগবে। বাবা রে, ভয় তো লাগছে। নিচের দিকে তাকিয়ে কন্টিনিউ চললে ভয় লাগবে, যদি পরিষ্কার হতো তাহলে সত্যি ভয় লাগতো। ওপর দিকে তাকিয়ে চললে ব্রিজের ওপর দিয়ে যেমন হাঁটছো সেরকম, কোনো আলাদা ফিলিংস নেই। এই যে বসে পড়েছে গ্লাস ব্রিজে, কেন জানি না, রাস্তাঘাট করে। আচ্ছা, ফটোগ্রাফি হচ্ছে। পেলিং এর স্কাই ওয়াক বা গ্লাস ব্রিজের ট্যুর আমাদের শেষ হয়ে গেল। আমরা এবার এখান থেকে যাব অন্য স্পটে। তো ওই স্পটে গিয়ে তোমাদের বলবো স্পটটা কি আর কি রকম। তো যেরকম বললাম, গ্লাস ব্রিজ আরেকটু যদি পরিষ্কার হতো সত্যি ভয় লাগতো। বাকি খুব সুন্দর, দারুণ ফিলিংস আসলো। আর পেছনে এই যে বুদ্ধ মন্দির, সেটাও তোমাদের দেখালাম। আমি পুরোটা হেঁটে উঠলাম একা একা, ও ওঠেনি। না, আমার দ্বারা পসিবল না বাবা, আমি শ্বাসকষ্টের হাঁপানি রুগী, আমার দ্বারা হবে না। মিথ্যা কথা, কিচ্ছু নেই ওর, হেঁটে উঠবে না তাই। না, অলস অলস, আমি রিলস বানাচ্ছিলাম আর আমি ফটো তুলছিলাম, সবকিছু হচ্ছে কুড়ে। যাই হোক, আমরা এখান থেকে এবার বেরোবো। তো যাওয়া যাক এবার গাড়ির দিকে। গাড়ি পার্কিং এ দাঁড়িয়ে রয়েছে। আমরা নেক্সট স্পট যাওয়ার পথে যদি কিছু ভালো জিনিস থাকে নিশ্চয়ই দেখাবো, আর নেক্সট স্পট তো ডেফিনেটলি দেখাবো। এই যে এটা রোপওয়ে হচ্ছিল, বাট এখন আর হচ্ছে না। এটা আমাদের দাদা বললেন যে লাইটনিং এর জন্য কেবল বা ইয়েগুলো পুরো বেঁকিয়ে ফেলেছে, মানে ন্যাচারাল ক্যালামিটি, কিছু করার নেই। পেলিং রোপওয়ে এটা এখন কাজ বন্ধ, এখন অনেক সময় লাগবে। এটা আবার যদি ওপেন করতে পারে তাহলে এটা আরো অনেক সময় লাগবে।
অনেক খরচা সাপেক্ষ এখন এটা। আমরা যেখান থেকে বেরোচ্ছি স্কাই ওয়াকে ঠিক ওটার সামনে এটা আছে, গাড়ি থেকেই দেখতে পাচ্ছি। এখান থেকে প্যারাগ্লাইডিং হয়, এইটা হচ্ছে প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্ট। তো মোটামুটি এখান থেকে প্যারাগ্লাইডিং এর জন্য সমস্ত রকম ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর যেটা রেট বললাম 6200, হ্যাঁ ওটাই রেট। টেক অফ থেকে ল্যান্ডিং অব্দি টাইমিং 25 মিনিট, আর নিচে নামালে ওখান থেকে গাড়ি করে আনতে আরো আধ ঘন্টা। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আমরা আজকে প্যারাগ্লাইডিং করবো না, আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার আছে এখন। আচ্ছা, এটা এই যে নিচে যে ভ্যালিটা দেখতে পাচ্ছ, এই ভ্যালিটা এখানকার একটা ফেমাস এরিয়া। যেটা রিজন হচ্ছে এই ভ্যালিটাতে বড় এলাচ যে আমরা খাই না, সেই বড় এলাচের চাষ হয় এখানে, মানে এখানেই সব থেকে বেস্ট হয়। আর এই পুরো জায়গাটাই যে যত প্ল্যান্টেশন দেখছো নিচে পুরোটাই কিন্তু বড় এলাচের চাষ হয়েছে। এই জায়গাটার নামটা হচ্ছে দারাব ভ্যালি বা দারাব ভিলেজ। এটা এই বড় এলাচের জন্যই এটা স্পেশাল এখানকার। এই যে এই জায়গাটা, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। চলো যাই, এখান থেকে হেঁটে যেতে হবে, গাড়িটা এখানেই লাগিয়ে রাখতে হবে কারণ অনেক ছোট জায়গা। তো আমাদের দাদাও গাড়ি এখানে রেখে দিয়েছেন, আমরা যাচ্ছি এবার হেঁটে হেঁটে দেখে আসি আমরা। এখানটায় জল পড়ছে, আমাদের এটার মধ্যে দিয়েই পেরোতে হবে। এই যে জল পড়ছে এখান থেকে, ফোনটা ঢুকিয়ে নিই তারপর আবার স্টার্ট করবো। এখানে কিছু শপস রয়েছে, এখানে ম্যাগি, চিপস, সফট ড্রিঙ্কস, পপকর্ন, এগুলো এখানে শপ আছে। সেম এখানে কমলা লেবু আছে, চিপসও আছে। এই তো এই যে নাইস। এই যে এটা এই ভেতরে এখানেও মার্কেটের মতো রয়েছে, খাওয়া দাওয়ার অ্যাভেলেবেল। খাওয়া দাওয়া মানে ওই একই ম্যাগি, মোমো এসব অ্যাভেলেবেল, চিপস, বিস্কিট, চকলেট এগুলো সব অ্যাভেলেবেল। এই জায়গাটা দিয়ে একটু ওপরে গিয়ে দেখলে ভিউটা আরো ভালো, জলটার অনেক কাছে চলে যাবে। বেশ ঠান্ডা এখানটাতে। আচ্ছা, এখানে যেটা ডিসকভার করলাম যে এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফলস ऊपर में है। हाँ, তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা দেখার জন্য 20 টাকা করে পার হেড টিকিট লাগবে এই সিঁড়িটা দিয়ে ওপরে। इस वाले का नाम क्या है? हाँ, खेचीपेरी लेक ओवरफ्लो हुआ है ये। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়, এটা হচ্ছে খেচিপেরি লেক ওভারফ্লো হয়ে জলটা এরকম ভাবে আসছে। ঠিক আছে, তো চলো আমরা টিকিট কেটে নিয়েছি 20 টাকা পার হেড। চলো উপরে গিয়ে দেখাই যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা কোথায় আছে। আচ্ছা, এখানে জিপ লাইনিংও কিন্তু হয়, ঠিক আছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এটা এই যে জিপ লাইনের জন্য এখানে 130 টাকা আর 100 টাকা পার পার্সন, ডিপেন্ড করছে ক্যাশ আর অনলাইন। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জিপ লাইনটা এই তারটা দিয়ে হয়, ওদিক থেকে এদিকে নিয়ে আসবে। এই যে এইখানে এই যে আবার এই তারটা ওই যে ওইদিকে, এই যে এইটা হচ্ছে জিপ লাইনের স্টেশনটা। চলো আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এর টিকিট কেটে নিয়েছি, আমরা একটু দেখে আসি। আচ্ছা, এই হচ্ছে ওপরে কাঞ্চনজঙ্ঘা ফলস। এই যে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস গুলো পরে তোমরা ফলস এর সামনে ফটো তুলতে পারবে। 100 টাকা করে রেন্টে সেট ওয়াইজ নিতে পারবে।
আচ্ছা, এটা চা। কি কি কিওর হয় এগুলো থেকে? ন্যাচারাল হার্বালস, কি কি কিওর হয় ওগুলো লেখা রয়েছে। আমরা একটু গ্রুপ ফটো তুলে নিলাম, এবার এখান থেকে আমরা বেরোই আস্তে আস্তে। এই দেখো জিপলাইনে একজন অলরেডি ঝুলছে। এদিক থেকে এলো, এই যে এই স্টেশনটা থেকে এদিকে এলো, এদিক থেকে ডাউন আছে এদিকে, তো ওখান থেকেই এখানে আসতে হবে। নেমে গেল। আমার নিচে একটা জালো নেটও পাতা আছে। হ্যাঁ, বাই চান্স যদি কিছু হয় তো এই নেটটাতেই পড়বে ওটা। নেটটা মনে হচ্ছে না আমার কাজে। চলে এলাম আমরা গাড়ির কাছে। এবার এখান থেকে যাবো না অরেঞ্জ গার্ডেন। হ্যাঁ আসলে তো অনেক অরেঞ্জ দেখেছি কিন্তু। হ্যাঁ, আসবার সময় তো এই অরেঞ্জ গার্ডেনটা আমরা দেখে নিয়েছি, বাট ওখানে দাঁড়াইনি। ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে এলাম অরেঞ্জ গার্ডেনে। আর এখানে এসে সবার ফার্স্টে খুঁজলাম হচ্ছে যে কোন রেস্টুরেন্ট থেকে আমাদের খাবারটা তাড়াতাড়ি সার্ভ করবে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। এখানে আশেপাশে রাস্তার দুধারে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আর মোটামুটি সব রকম খাবারই কিন্তু তারা সার্ভ করে। এটা হচ্ছে হাতে নাতে প্রমাণ। আমি বলি না প্রিয়াঙ্কা কাজের জন্য পাগল। আমরা ঘুরতে এসেছি, অরেঞ্জ গার্ডেনে খেতে বসেছি, ও কিন্তু ল্যাপটপ নিয়ে কাজে বসে গেছে এখন। ও নিজের জবটা শেষ করবেই। একে মানে এই জিনিসটা কি বলে বলতো, কাজের পোকা। আমাদের অর্ডার ছিল হচ্ছে ম্যাগি, ভেজ ম্যাগি। এই যে আমাদের এক মামুনি পুরো ট্রিপে শুধু ম্যাগি খেয়ে গেল, আর কিছু খাচ্ছে না ও। সো আমাদের রাইস এখন আসা বাকি। এগ চিকেন রাইস অর্ডার ছিল, আর সাথে হচ্ছে চিলি চিকেন গ্রেভি। এই যে আমাদের এগ চিকেন ফ্রাইড রাইস দিয়ে যাচ্ছে এরকম কাঁসার থালাতে। আমরা নন স্পাইসি বলেছিলাম, কিন্তু চিকেনটাতে স্পাইসি স্মেলেই বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে আমারটা। চলো এবার আমরা চটপট খাই, প্রচন্ড খিদে পেয়েছে। এই যে আমরা এখন অরেঞ্জ গার্ডেনে এসেছি। অরেঞ্জ গার্ডেনেও টিকিট আছে অ্যাকচুয়ালি। সিকিম মানে পেলিং সাইডে প্রত্যেকটা স্পটেই টিকিট আছে, টিকিটটা মাস্ট। এখানে হচ্ছে 30 টাকা করে পার পার্সন এন্ট্রি। এই দেখো এখানে অরেঞ্জ ভিলেজ হোমস্টে ওপেন ফর অ্যাডভান্স বুকিং, ফোন নাম্বারও আছে, তোমরা এখানে কল করে করতে পারো। হ্যাঁ, অরেঞ্জের গাছ দেখাচ্ছি, দেখো গাছে কেমন সুন্দর কমলা লেবু ধরে আছে কত। কিন্তু ভুলেও কেউ পারতে যেও না। আমি দেখলাম লেখা আছে 500 টাকা ফাইন। আমরা নিচের দিকে যাচ্ছি এখন। নিচে একটা খুব সুন্দর নদী আছে, ওটা পাশ দিয়ে যাবো। দেখো লেখা আছে অরেঞ্জ ট্রি, আর এখানে ধরে রয়েছে কমলা লেবু। ওপরে কমলা লেবুগুলো বড় বড়, এই দেখো। এখানে ফ্রেশ অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে। এই যে এখানে সিকিম অর্গানিক ওয়াইনস, বিভিন্ন টাইপের ওয়াইন। দেখি সব অর্গানিক ওয়াইন, জিঞ্জার ওয়াইন,
কার্ডামাম ওয়াইন, এটা কি আছে? রডোডেন্ড্রন ওয়াইন এটা। আর নিচেটা হচ্ছে গ্রেপস ওয়াইন আর অ্যাপেল ওয়াইন, এগুলো এখানে আছে। মানে অনলাইন পেমেন্টও অ্যাকসেপ্ট করা হয়। এগোই এবার আস্তে আস্তে জলটার দিকে। নিচে একটা জল রয়েছে, মানে একটা জল মানে নদী রয়েছে। চলো ওখানটাতে যাই, কি আছে দেখি গিয়ে সামনে কতটা অবধি যাওয়া যায়। আচ্ছা, অনেকেই নিচে গেছে, ফটো ফটো তুলছে দেখতে পাচ্ছি। এই যে এটা 4টের সময় ক্লোজ হয়ে যাবে, তাই আগে তাড়াতাড়ি করে আমরা গিয়ে দেখি। এই যে এখানে, এটা কোন নদী? চলো এই যে দাঁড়াও, একটু দেখে দেখে নামি, নয়তো আমি পড়ে যাব ভিডিও করতে গিয়ে। চলো, আমরা জলটার কাছে গেলাম না, এমনিও জায়গাটা এখন ঘেরা রয়েছে, তো জলটার কাছে গিয়েও কোনো লাভ নেই, জলে হাত দেওয়া যাবে না। তো আমরা এখান থেকে ফিরেই যাচ্ছি। আর অভিষেকের পায়েও একটু চোট পেয়েছে, তাই আমরা উপরে চলে যাচ্ছি, কারণ আবার অনেকটা উঠতে হবে উপরে। যেমন নেমে এলাম ওরকম ভাবেই আবার উঠতেও হবে। অর্গানিক ওয়াইন গুলো টেস্ট করছে, অ্যাকসেপ্ট করে জাস্ট। পিচ, অ্যাপেল, লিচি, জিঞ্জার সব রয়েছে, অরেঞ্জ, কার্ডামম। কার্ডামামেরও ওয়াইন। এটা কি অরেঞ্জ? অরেঞ্জটা আমাকেও দেবে। অরেঞ্জ এখানে এসেছি। নাইস। আচ্ছা, এখানে কিন্তু ক্যাম্পেরও ব্যবস্থা আছে, যদি কেউ জলের পাশে এখানে ক্যাম্প করে থাকতে চাও তাহলে কিন্তু ক্যাম্পিং এরও ব্যবস্থা রয়েছে। এখানে কস্ট ওনারাই বলে দেবেন এখানে আসার পরে। ये कैंपिंग का कितना कॉस्ट है भैया? कितना कॉस्ट है कैंपिंग का? तो यहाँ का जो है ये ऑरेंज गार्डन का थोड़ा नीचे रिवर साइड पे है ये। एंड यहाँ का जो प्राइस जो है पर हेड 1200 रुपीज है, इंक्लूडिंग इस पे आपको मिलेगा ब्रेकफास्ट, डिनर, बोनफायर एंड म्यूजिक, स्टे। एंड अगर आप लोग गाड़ी लेके आएंगे, बाइक राइड करके आएंगे या फिर पर्सनली कार लेके आएंगे तो पूरा 1 नाइट का फुल रिक्स करके वो सब उसी पे इंक्लूडिंग है। एंड आप लोग उसी पे आप लोग ये ऑरेंज गार्डन आराम से आप लोग रात भर आराम से घूम सकते हैं। तो ये सब चीजें उसी पे इंक्लूडिंग है 1200 रुपीज पे। और खाने का कुछ प्रेफरेंस है, मतलब कि वेज दिया जाता है Yes, या yes, नॉन वेज दिया yes. जाता है, ऐसा कुछ? ये जितना भी गेस्ट आता है ये उसके ऊपर डिपेंड रहता है, उसको नॉन वेज चाहिए या फिर वेज चाहिए। मतलब जो मांगेंगे यस, वही हाँ मिलेगा। हाँ हाँ, गेस्ट जो चाहता है वही मिल जाएगा रात का। और सुबह में भी ब्रेकफास्ट पे गेस्ट कैसा चाहता है, कैसा खाना चाहता है, तो उसी के हिसाब से बनाया जाता है। Breakfast पे मिलेगा। यस यस मैडम, कॉन्टेक्ट नंबर जो यस मेरा नंबर जो है ये 6296710624 और आपका नाम भी। और मेरा नाम है पेंडुप लेप्चा। আচ্ছা, ঠিক। এই যে এখানে লেখা আছে রিম্বি, এটা ওই নদীটা হলো রিম্বি। সামওয়্যার এটা সেই মিলে যাবে তিস্তার সাথেই, বাট নদীটা রিম্বি। দেখো কত অরেঞ্জ গাছ, দেখো সিঁড়ি দিয়ে উঠে এসে আমার হাঁপানি হয়ে গেল আবার। দেখো কত কত অরেঞ্জ, আশা করি বোঝাতে পারছি। দেখো গাছ ভরে রয়েছে পুরো। চলো এবার আমরা এখান থেকে বেরোই। কিছু ইমলি চাটনি, টুকটাক ওয়াইন আমরা নিয়ে নিলাম, সব অর্গানিক ওয়াইন। চলো এখান থেকে বেরোনো যাক, এই অনেকগুলো সিঁড়ি উঠতে হবে এবার। এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রিন লিফ রিসর্ট। আজকের জন্য বাইরের ভ্রমণ এখানেই শেষ, এবার আমরা রিসর্টে পৌঁছে যাচ্ছি। আমরা এখানে এখন বসে রয়েছি হোটেলে। ওরা বনফায়ার অ্যারেঞ্জমেন্টের সমস্ত দায়িত্ব নিয়েছিল, তাই বনফায়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। অবভিয়াসলি এটা চার্জেবল, এটা 1000 থেকে 1500 অবধি পড়ে, তোমরা বার্গেনিং করতেই পারো।
আমরা 1000 আমাদের কাছে চার্জ লাগছে এটা, কিন্তু ওপরে এই যে চিকেনটা রয়েছে, এই চিকেনটা আমরা আলাদা করে আনিয়ে নিয়েছি। এই চিকেনটা 600 টাকা দাম পড়েছে, আরও ওরাই সমস্ত সিঙ্কে ঢুকিয়ে ম্যারিনেট ট্যারিনেট সব করে দিয়েছে। এই দেখো, এই যে আমাদের চিকেন রোস্ট হয়ে এসে গেছে। দেখি দেখি প্লেটটা দেখাও, অসাধারণ কালার হয়েছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই যে এই আগুনটাই এত বড় মুরগিটাকে পুড়িয়ে ফেলেছে, পুড়িয়ে মেরে দিল। ভেতরের দিকটা একটু ওগুলো পরে দিই, ওটা ওরা দেখেছো, ওটা আরেকবার করবে, তাই তো? নুন কম আছে নাকি? নুন দিয়ে দেবো, নুন চড়িয়ে দেবো তো। চলো এবার আমরা আস্তে আস্তে খাওয়া স্টার্ট করি। বাট হ্যাঁ, ডেফিনেটলি তোমরা এখানে আসলে দাদাদেরকে বললে তোমরাও কিন্তু শীতকালে এরকম ভাবেই বনফায়ারের পুরো ব্যাপারটা এনজয় করতে পারবে। হ্যাঁ, মানে ওই আর কি, যে এখানে তো সবসময় ঠান্ডা, এখানে আসলে তোমরা বনফায়ারটা বললেই ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। চলো আমাদের ডিনার টাইমও হয়ে গেল। এই যে সবজি দিয়েছে, একটা মিক্স ভেজ টাইপের রাইস, রুটি চাইলে রুটি পেয়ে যাবে, আগে থেকে জাস্ট বলে দিতে হবে যে রুটি খাবে। কালকের মতো ভেজ ডাল, মানে ভেজিটেবলস এর ডাল, আর अगेन চিকেন, আর একটা এটা কি রে, আচার না, চাটনি। হ্যাঁ ওই আচার, স্পাইসি ওয়ান। চলো আমরা খাওয়া শুরু করে দিই। সকাল সকাল আবার উঠে বেরোতেও হবে, কালকে আমাদের এখানে চেক আউট। এত লম্বা ট্রিপ ফাইনালি কালকে এন্ড হয়ে যাবে। সবারই খুব মন খারাপ নিয়ে খাওয়া দাওয়া করে গিয়ে একটু ঘুমাই, সবাই প্রচন্ড টায়ার্ড আমরা। তারপর বাকি ডিটেলস আবার কালকে সকালে দিচ্ছি। গুড মর্নিং সবাইকে। দেখো আজকে মেঘ নেই, কাঞ্চন দাদা সুন্দরভাবে আবার দেখা দিয়েছে। চলো বাইরে থেকে দেখাই, এটা তো জানলার ভেতর থেকে দেখতে পাচ্ছি, চলো বাইরে থেকে দেখাই। দেখো আজ একটু মেঘ নেই, কিন্তু কি ক্লিয়ার। চলো ব্রেকফাস্ট করতে চলে এলাম আমরা। কি আছে দেখে নিই আজকে ব্রেকফাস্টে। অ্যাকচুয়ালি আজকে যেহেতু গেস্ট কম আছে, ওনারা ডিরেক্ট সার্ভ করছেন ওখানে, মানে বুফেতে ওগুলো খাবারগুলো রাখা নেই। তো আমাদেরকে উপমা আর পরোটা, অমলেট, এগুলো সব, মানে সবাইকেই তাই করেছে ওনারা, যারা যারা সকালবেলা চেক আউট করেছে সবাইকে পার্সোনালি এরকম ভাবে এসে দিয়ে গেছে, বানিয়ে একদম। তো আমাদের উপমাটা আপাতত আগে চলে এসেছে, আর এটা হচ্ছে পরোটার সবজি, পরোটা আসছে। চলো পরোটাও এসে গেছে। এখানে সব থেকে মজার ব্যাপারটা আমার যেটা পছন্দ হচ্ছে খুব, সেটা হচ্ছে আটার লুচি দিচ্ছে, আটার পরোটা দিচ্ছে। আই লাভ ইট। কেমন পরোটাটা? দারুণ। তোমার ভালো লাগছে? কি করে? তুমি তো ময়দার পরোটা ভালোবাসো। ভালোবাসি ময়দার পরোটা, বাট গরম গরম সকালবেলা ঠান্ডার জায়গায় ভালো লাগে। আমাদের অল ডান, এবার আমরা বেরোই। সব চেক করে নিয়েছি, কিছু ছেড়ে যাচ্ছি না। আপাতত পেলিং থেকে এবার বিদায়ের পালা। চলো আমরা এবার বেরোই, সব লাগেজ চেপে গেছে আমাদের। এবার ফাইনালি আমাদের ট্রিপ এন্ডের পালা। আমরা এবার চলে যাচ্ছি সোজা, এখান থেকে চলে যাব শিলিগুড়ি, কারণ বিকালে আমাদের বাস আছে। এই তোমার হোটেলের নামটা বলো ফার্স্টে। রিসর্টের গ্রিন লিফের ম্যানেজার হচ্ছে বিদুর। তোমরা কিন্তু গ্রিন লিফকে আনডাউটেডলি প্রেফার করতে পারো তোমাদের পেলিং ট্রিপের জন্য। আর এখানকার প্রত্যেকটা স্টাফ, যেটা তোমরা পুরো ভিডিওতে দেখে এসছো, ভীষণ হেল্পফুল। আর বিদুর তো মানে দারুণ, আমাদেরও খুব হেল্প করেছে। বিদুর, তুমি এখানকার কি কস্টিং আছে না আছে একবার যদি বলে দাও, পার হেড কস্টিং বা কি আছে? অ্যাকচুয়ালি এটা সিজন হিসাবে, ওকে। অফ সিজনে কম হয়ে যায়, আর যদি সিজন থাকে একটু বেশি হয়ে যায়।
অনলাইনেও আছে বুকিং আমাদের। অনলাইনে বুকিং আছে, তো যদি এখানে কেউ বুকিং করতে চায় তোমাকে ফোন করলে বুকিং হয়ে যাবে? হ্যাঁ, আমাকে ফোন করলে। তোমার এখানকার একটু নাম্বারটা বা তোমার নাম্বারটা একটু বলে দাও। নাম্বার 8116240027। আচ্ছা, এই নাম্বারটা আমি দিয়ে দেবো যখন এই ইন্টারভিউটা আছে, তখন নিচে স্ক্রল করলে তোমরা পেয়ে যাবে, আর ডেসক্রিপশনেও বিদুরের নাম্বার দেওয়া থাকবে। তো তোমরা আনডাউটেডলি গ্রিন লিফকে বুকিং করতে পারো। খুব ভালো হসপিটালিটি পাবে, খুব একদম ভালো হসপিটাল পাবে, সব দিক থেকে পাবে, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ দারুণ দারুণ। তো চলো বিদুর, ঠিক আছে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, আমরা আসবো। আর তোমার মেয়ে আরো ভালো হোক, বড় হোক, সুন্দর একটা, হ্যাঁ, সেটা ছোট্ট পুতুল আছে ঘরে। ভালো লাগলো খুব, থ্যাংক ইউ। চলো এবার বেরোবার পালা। সেবকের এই ট্র্যাকটাতে খুব লম্বা জ্যাম লাগে, মানে যদি আগে থেকে আটকে দেয় তাহলে অনেক লম্বা জ্যাম লাগে। বাট আমাদের কপাল ভালো, আজকে আমরা একদম সামনে এসেই দাঁড়িয়েছি আর ফটাফট খুলে গেল। শিলিগুড়ি ঢুকে গেলাম আমরা। এবার জাংশনের ওখানে যেখান থেকে বাসটা ছাড়বে আমরা সেখানেই যাচ্ছি। খুব একটা জ্যাম পাইনি, তাই অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। এই যে গ্রিন লাইনের কাউন্টার, ইভেন আদার্স যতগুলো এক্সপ্রেস লাইন বা আদার্স আর যা যা কোম্পানি আছে সবার কাউন্টার এখানটাতেই পরপর। আমাদের জিনিস সব নেমে গেছে। আচ্ছা, যেমন তোমাদের দেখালাম, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন রাজগুমদা, উনি আমাদের পৌঁছে দিয়েছেন একদম টাইমে শিলিগুড়ি जंक्शन। तो भैया आप खुद भी बुकिंग लेते हो और आपको कॉल करके बुकिंग नहीं करना कर सकते? পুরো ট্রিপটাই তো বুকিং করে দিতে পারবে। कौन कौन ट्रिप आपके थ्रू हो सकता है? टेलिंग हो सकता है, सब होता है, ऑल ओवर सिक्किम जुलू सिलकुट सब होता है। सब, लेकिन नॉर्थ सिक्किम भी रास्ता अच्छा हुआ तो अच्छा। एक बात मुझे बताइए, अगर कोई टूरिस्ट ये बोले कि मैं सिलीगुड़ी से डायरेक्ट नॉर्थ सिक्किम ही जाऊंगा, ये क्या पॉसिबल है? ये सुबह जल्दी आना पड़ेगा, सुबह जल्दी आने से डायरेक्ट लाचुंग जा सकते हैं। और परमिट आप करवा सकते हो? ओके, परमिट वगैरह सब कुछ दादा करवा देंगे। तो उसके लिए चिंता मत कीजिए। दादा अपना नंबर और एक बार आप बोल दीजिए। 9339816261। আর আমি ডেসক্রিপশন বক্সে ওই নাম্বারটা দিয়ে দেবো, আর যখন এই কথাটা উনি বলছেন তখন নিচে স্ক্রল থাকবে এই নাম্বারটা, তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আর নামটা আরেকবার। मेरा राजगुरु है, फ्रॉम सिक्किम, वेस्ट सिक्किम पेलिंग से बिलोंग करता हूँ मैं। ওকে, খুব ভালো লোক, খুবই আপনাকে ক্লাস করে একদম করতেই পারেন বুকিং, একদম ঠিক আছে। চাপা যাক বাসে। ভেতরটা খুবই কমফোর্টেবল যা লাগছে। পেছনেরটা এটা তো এই যে এই হচ্ছে সিট, ভীষণ কমফোর্টেবল সিটটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাতে কিন্তু পাটা ফুট রেস্টটা রয়েছে, মানে লেগ রেস্টটা রয়েছে। এই যে হ্যাঁ, কাফ রেস্টটা, এটা ওঠানোটা আমি দেখাচ্ছি। বাবারি দাম করে লাগলো পায়ে। হ্যাঁ, এই যে এরকম ভাবে সুন্দর পাটা রেস্ট পাবে, এমন নয় যে একই ভাবে ঝুলিয়ে রাখতে হবে। এটা ভীষণ ভালো লাগলো ব্যাপারটা, আর ব্যথা হবে না পায়ে। চলো, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, মানে এই সিটের এই ব্যবস্থাটা দেখতে পাচ্ছ, ভীষণ নরম, মানে খুবই কমফোর্টেবল। চার্জার পয়েন্ট দেওয়া আছে, ইউএসবি চার্জারের পয়েন্ট দেওয়া আছে দুখানা। এখানে মোবাইল হোল্ডারও রয়েছে। এটার যেরকম বটল রাখার জায়গাটা একটাতে নেই, বাট হ্যাঁ আরেকটায় আছে। এটাতে বটল হোল্ড করানোর জন্য বেশ ভালো ব্যাপারটা। এই যে বটলটাকে হোল্ড করাতে পারবে, যে জলের জায়গাটা ওরা দেয়, আর সামনে
এরকম পকেটস রয়েছে। ও লাইট জ্বলে, এই যে মাথার উপরে লাইট, বেশ ভালো, মজা পেলাম বাসটাতে চেপে। এই যে সুন্দর, এখানে তোমরা মোবাইল হোল্ড করতে পারবে। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, সবার সাথেই ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই যে আমাদের কাছেও দুখানা ব্ল্যাঙ্কেট, আর ইভেন মাথার এই জায়গাটাতে কুশন টাইপেরও করা রয়েছে। এই দেখো এখানে একটা কুশন টাইপেরও করা রয়েছে। এই যে তো মাথায় মানে হেড রেস্টের জন্য খুব ভালো একটা নরম ব্যাপার করা রয়েছে এটা। আর এভাবেই দেখতে দেখতে আমাদের 7 nights 8 days এর ট্রিপ এখানেই শেষ। আর আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে, কলকাতা। বাস এখানে ফার্স্ট স্টপ দিল, ডিনার টাইমিং দিল 1/2 hour। এই যে খাওয়ার আইটেম মোটামুটি সবই আছে, চিকেন, মিক্স ভেজ, চানা সবই আছে। আমরাও নিয়ে নিলাম রুটি আর ডিম তড়কা, কারণ রাতে এখন আর রাইসের নেব না। এখানে কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলোও অ্যাভেলেবেল আছে। যেরকম অভিষেক এখন ফ্রাইড রাইস নিয়ে আসবে, মেবি তোমরা দেখে নিতে পারবে। আমি দেখাবো, প্রাইসটাও বলে দেবে। খাবার কিন্তু সেরকম রিচ নয়, একদম নর্মাল। তো রাতের ডিনার হিসাবে বাসে যাওয়ার জন্য অসুবিধা হওয়ার কথা না, আরামসে সবাই খেতে পারবে। চাউমিন নিয়ে আসলাম, এক চিকেন চাউমিন। কত নিল? এটা 150 টাকা, আর জলের বোতল 10 টাকা। ওটা 150 নিয়েছে, এক চিকেন চাউমিন, আর চিকেন ফ্রাইড রাইসও 150 টাকা। এক চিকেন ফ্রাইড রাইসও 150 টাকা। শ্যাম, আমাদের এগুলো কত নিয়েছে? দুটো মিলে 240। আচ্ছা, ওকে, মানে ওই এইটারই মেন, আর বাকি এগুলো ইন্ডিভিজুয়াল প্রাইস নিয়েছে। ঠিকই আছে। কেমন টেস্টটা? ভালো খেতে। দেখতে দেখতেই একটা লম্বা জার্নি আজকে আমরা এখানেই শেষ করছি। ব্লগগুলো ভালো লাগলে ডেফিনেটলি তোমরা এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে নিজেদের সাথে রেখো, আর নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যেন আমরাও মানে সাবস্ক্রিপশনটা পেয়ে আমরাও আরও বেশি বেশি জায়গা, আরও বেশি বেশি ইনফরমেশন তোমাদের জন্য আনতে পারি। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে। হ্যাঁ।